সেটা হচ্ছে একই অঙ্ক আপনাকে আমি যে কাজটা করছি দুইভাবে সমাধান করে উত্তর দিয়ে দিছি। যেমন প্রথম অঙ্কটাই, এটি 5 ডিগ্রি বাঁকের ট্রেনের সর্বোচ্চ গতি 60, প্রয়োজনীয় সুপার এলিভেশন কত, ডিগ্রি কত 60, গতিবেগ কত, ঘন্টায় 60 কিলোমিটার পার ঘন্টা। তো এই অঙ্কটা যখন আমরা করতে যাব, ব্রডগেজ সড়ক প্রশ্নকর্তা আমাদেরকে এখানে বলতেছে ব্রডগেজ সড়ক, তাহলে সুপার এলিভেশন জি ভি স্কোয়ার বাই 127 আর। এখন আপনি এখানে মান বসান, ব্রডগেজের মান কত 1.67 ইন্টু ব্যাগের মান কত 60 হোল স্কোয়ার 127, আর এর মান 5 ডিগ্রি, তাহলে 5 ডিগ্রি মানে 1719 ডিভাইডেড বাই কত 5 ডিগ্রিকে আমরা কি করলাম মিটারে মান বের করলাম। এইটা ক্যালকুলেশন করে দেখেন, এখানে আপনার মান চলে আসবে পয়েন্ট, অর্থাৎ 13.82 সেন্টিমিটার। তাহলে এটা আমরা কিলোমিটার পার আওয়ারে মান বসাইছি এখানে, কিলোমিটার পার আওয়ার। এখন কথা হচ্ছে এই অঙ্কটাই যদি আমরা ওই সূত্রটা দিয়ে করি, অভিকর্ষ ত্বরণ দিয়া জি ভি স্কোয়ার বাই জি আর, তাহলে এখন ব্যাগের মানটা এখানে আমরা মিটার পার সেকেন্ডে বসাবো। এবং গতকালকে ক্লাসেই বলছি কিলোমিটার পার আওয়ারে থাকলে এটাকে কনভার্ট করে মিটার পার সেকেন্ডে নিতে পারবেন, মিটার পার সেকেন্ডে থাকলে কনভার্ট করে কিলোমিটার পার সেকেন্ডে নিতে পারবেন, কিন্তু মিটার থেকে ফিটে যাইতে পারবেন না। যদি ফিটে আসে তাহলে ফিট পার সেকেন্ড থেকে আপনি যাইতে পারবেন মাইল পার আওয়ারে, অথবা মাইল পার আওয়ার থাকলে ফিট পার সেকেন্ডে যাইতে পারবেন। তাহলে আমরা যদি এখন এই যে 60 কিলোমিটার পার আওয়ার মানে কি, এটা ভাগ অবস্থায় আছে, তাহলে কিলোমিটারকে যদি আমরা মিটারে নিতে চাই 1000 দ্বারা ভাগ করে দিলেই এটা কিসে চলে, 1000 দ্বারা গুণ করে দিলে মিটারে চলে যাবে। এবং ঘন্টাকে সেকেন্ডে নিলে আমাদের 3600 দ্বারা, এই যে 1 ঘন্টা ছিল 1 ঘন্টার সাথে 3600 গুণ করে দিলে ঘন্টায় চলে যাচ্ছে। তাহলে এইটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে চাই তাহলে 16.67 চলে আসছে, মিটার পার সেকেন্ডে চলে আসছে। জাস্ট কিলোমিটারকে মিটারে নিলাম, ঘন্টাকে সেকেন্ডে নিলাম, 16.67। এখন দেখেন এইখানে সেম 1.67 ব্রডগেজের মান, এইখানে এখন আমরা বসাবো 16.67 হোল স্কোয়ার, মানটা কিসে বসাইছি মিটার পার সেকেন্ডে। অভিকর্ষ ত্বরণ জির মান 9.81 এবং বাকের যেটা আমাদের ব্যাসার্ধ 1719 ডিভাইডেড বাই ডি, মানে এইটা ক্যালকুলেশন করে দেখেন এখনও আপনার 13.80 আসবে। বাস একই উত্তর। কথা বুঝতে পারছেন? আমি বুঝাইতে পারছি? আমার মনে হয় না একজনেরও প্রবলেম হবে ইনশাআল্লাহ। একই কথা যদি প্রতিদিন আমাকে প্রশ্ন করেন তখন এই ব্যাপারগুলা আপনাদের কিছু কাজ, আমি যদি অন্য মানুষের মতো হইতাম আপনাদের সাথে কথা বলতাম না। সাধারণত এই 1000 2000 গ্রুপের অ্যাডমিন তাদেরকে SMS দিয়ে দেখবেন SMS এর রিপ্লাই দেয় কিনা, অ্যাটিটিউড নিয়ে চলে। এখন আমি অহংকার না, আমি যেই লেভেলে থাকি, আমি যদি আপনার সাথে কথা না বলি আপনার কাছে স্বাভাবিকই মনে হবে ভাই ব্যস্ত, কিন্তু আমার একটা রুলস আছে, আমি একজনের SMSও ঝুলায় রাখি না। যদি সেটা রাতে 4টাও বাজে, ঘুম থেকে ওইটাও দেখি ফোন হাতে নিয়ে SMS দিছি, কেউ দরকারে দিছে SMS। এই কথাটা কেন বললাম, গত 8 দিন যাবৎ ক্লাস হচ্ছে, আমি কি ক্লাসে বলি নাই যাদের কাছে 6 এডিশনের আগে বই আছে তারা এই সূত্রগুলো সহজে পাবেন না, আশেপাশে বন্ধুবান্ধবের কাছ থেকে এগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। কথা বুঝতে পারছেন? আপনার বন্ধু বান্ধবদেরকেই আপনি প্রশ্ন করেন, অথবা আমাদের RCC গ্রুপে, আমি তো না করি না, একটা পোস্ট দেন। এখন সব কাজ যদি আমাকে ধরাইয়া দেন তাহলে তো আমার জন্য কষ্ট হয়ে যায়, এবং আমি কিন্তু আমার সময় মতো দিছি, এখন আপনি সংগ্রহ না করলে আমি দিতে পারবো না। আমি RCC যখন নতুন এডিশন আসে বইয়ের মধ্যে, যেমন 5th-এর পরে 6 আসছে নতুন দিছি, 6-এর পরে 7 যাও অ্যাড হয়েছে দিয়ে দিছে, এখন 7-এর পরে যখন 8ম এডিশন আসবে আমার তো একটা দায়িত্ব দিয়ে দেবো, কিন্তু আপনি 1 বছর 6 মাস পরে চান, আমার কাছে ফোনে থাকে না। তো আপনার কাজ হচ্ছে RCC গ্রুপে আপনি পোস্ট করেন আমার কাছে 5ম এডিশন, কার কাছে 6 এডিশন বইকে ফলো করেন, তারা কমেন্ট করবে ইনবক্সে, যান ভাই একটু আমি ভাইয়ের কাছ থেকে পারমিশন নিছি, আমি ভাইয়ের এখানে ক্লাস করি, এই অধ্যায়গুলো তো পরিবর্তন হয়েছে, আমাকে যদি একটু দিতেন, দেখেন দিয়ে দিবে, যে কেউ দিয়ে দিবে। তো এইটুকু কষ্ট করেন, ঠিক আছে? আমি আশা করব এইগুলো নিয়ে আর আমাকে কথা বলতে হবে না। এরপরে গতকালকে ক্লাসে বললাম বুধবারে পরীক্ষা, এখন অনেকে RCC নন বই কিনবে না, আমি তো বলছি আমি তো কাউকে ফোর্স করতেছি না বই কেনার জন্য। আপনার মন চাইলে RCC নন বই কিনেন, না মন চাইলে কিনেন না, এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর বেচে যারা ভর্তি হয়েছে এই বেচে সবাইকে আমি বই ফ্রি দিছি। এখন 2-1 জন আছে ভাই আমি 1500 দিয়ে ভর্তি হইতে পারবো না, 1000 দিয়ে শুধু বই নিব না ক্লাস করব। এখন যখন আমি বই থেকে পরীক্ষা নিব, এখন ওনারা আমাকে বলতেছে ভাই বইয়ের কি আমাকে প্রতিদিন কি আপনি আমাকে 15 পেজ মানে 56 পেজের
ছবি তুলে দিতে পারবেন? এখন এই যে আমাকে আপনি বললেন আমি বইয়ের রাইটার, আমি আপনাকে ক্লাস করাই টিচার, আমার লেভেলটা আপনি কোথায় নামাইলেন? এখন এগুলো নিয়ে কথা বললে আপনার মন খারাপ হবে। আমার কি কাজ এটা প্রতিদিন 56 পেজের আপনাকে ছবি তুলে দিব আমি? এখন কিছু রিকোয়েস্ট করলে রিকোয়েস্ট রাখার মতো করতে হয়। ক্লাসে মনোযোগ দেন। এই কথাগুলো আমার অহেতুক বলতে হয়েছে, আমি 5 মিনিট একটা অঙ্ক করাইতে পারতাম। দেখেন, একটি ব্রড গেজ রেল সড়কের 4 ডিগ্রি বাঁকের সুপার এলিভেশন 10 সেন্টিমিটার, সুপার এলিভেশন স্বল্পতা 76 মিলিমিটার, বাঁকের উপর গাড়ির সর্বোচ্চ গতিবেগ কত হবে? ঠিক আছে, একদম এই অঙ্কটা আমাদের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষে আসছে এবং মৌয়ে আসছে। হ্যাঁ, ঠিক আছে। এবং খুব কষ্ট লাগে, কিছু বিষয় অবাক লাগে। এই যে এক ভাই কমেন্ট করছে, ভাই পরীক্ষা কি বিষয়? আমি যে গ্রুপে SMS দেই, তারা আমার ক্লাস করে, আমার SMS গুলো তাদের পড়ার মতো সময় নাই। অথচ আমি একলা মানুষ 150 জনের সাথে কথা বলে SMS পড়ি, অথচ তার একলা আমার SMS পড়ার মতো সময় নেই। হ্যাঁ, এগুলো যদি ক্লাসের মধ্যে হাইসা বলেন, তাহলে তো তখন আপনাদের যে ভাই রাগ করে। 150 জনের সাথেই কিন্তু আমি পার্সোনাল কথা বলি, আমার বিরক্ত লাগে না। আর আমার একটা SMS পড়তে, এবং খুব অবাক লাগে কিছু বিষয়। পিজিসিবি, ওয়াসা, পেট্রো বাংলার প্রশ্ন, একটা প্রশ্ন কালেক্ট করে এটা টাইপ করে এরপরে আপনাদেরকে দেই যে প্রশ্নটা দেখেন ভুল হয়েছে কিনা, অথবা আপনারা সংগ্রহ করেন। মানে লজ্জার বিষয় লাগে। মানে কি বলবো, অহেতুক অশ্লীল ভিডিওতে যে লাইক দিবে দিবে। মিনিমাম যে ভাই প্রশ্নগুলা, এটা আমার পোস্টে না, শুধু কাউকে না ভালো কাজে উৎসাহ দিতে। ওই দিনও আপনাদেরকে বলছি এগুলো ম্যানার শিখতে হয়। আমি যে আপনাকে এই প্রশ্নগুলো সমাধান করে দিলাম, আপনি কি উপকার পাচ্ছেন না? তো মিনিমাম একটা কমেন্ট তো করতে পারেন, ভাই ধন্যবাদ। আমার পোস্টে কমেন্ট, এটা আমি শুধু আমার জন্য বলতেছি না, অথবা ভাই থ্যাংক ইউ। ঠিক আছে, এইটুকু ম্যানার আমাদের মধ্যে নাই। অথচ পোস্ট সিন করতেছে 1000, সবাইকে বলতেছি না যে ভাইয়ের পোস্টে লাইক কমেন্ট দেওয়ার জন্য বলতেছি না। লাইক দিছে 70 জন, কমেন্ট করছে 1 জন। এইটা কি আগ্রহ যে ভাই আমাদেরকে প্রশ্নগুলো সলিউশন করে দিল, ভাইকে একটা থ্যাংক ইউ দিই, অথবা কমেন্ট আমার মতামতটা জানাই, বা প্রশ্নগুলো কোনো ভুল থাকলে বলি। এবং যদি সে কোনো ভুল পায়, এমন একটা আচরণ করবে, ধুর মিয়া এটা কোনো প্রশ্ন সমাধান করে দিচ্ছেন, এটা তো ভুল। এমন না যে ভাই এই প্রশ্নটা ভুল হয়েছে, এটা সঠিক উত্তর মনে এমন হইতে পারে। আমাদের ছাত্র সমাজটা হচ্ছে এরকম হয়ে গেছে। অথচ সে কিন্তু ঘোড়ার ডিম কারো উপকার করতেছে না। আমার কথায় মন খারাপ করেন না। অঙ্ক